আম্মুর টুকটাক কাজে হেল্প করতে পারলে নিজের কাছে অনেক ভালো লাগা কাজ করে। আর যেহেতু বেশিরভাগ সময় বাসায় থাকা পড়ে, তাই ভাবলাম যে সারাদিনের কাজ রান্না বান্না এই সব কিছু আমি করি আজকে সারাদিন। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? সবাই শুভ সকাল, কারণ আমার ব্লগটা স্টার্ট হইতেছে একেবারে সকাল থেকে। আর কেমন আছেন আপনারা সবাই অবশ্যই কমেন্ট সেকশনে জানাইবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমিও অনেক ভালো আছি। উত্তরা থেকে আওয়ার পরে লাইফের প্যাটার্নটা একেবারে চেঞ্জ হয়ে গেছে। আর আলহামদুলিল্লাহ, এরকম চেঞ্জ হইলে তো খারাপ কিছুই না। আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠি, প্রত্যেকদিনই 8টা-9টার ভিতরে আমার ঘুম ভাঙা যায়। তো ডেইলি রুটিনের ভিতরে এটাও একটা। নিজের বিছনা সুন্দর মতন পরিপাটি করে গুছায়া ফ্রেশ টেশ হইয়া আমি জায়গা রান্না বান্নার ঘরে। আর কথা কইতে কইতে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাইতে একদমই ভুলবেন না। আমি এরকম রেগুলার ডেইলি লাইফের রুটিন ব্লগ আপনাগুলোকে কখনো এরকম ভাবে শেয়ার করি নাই, তাই আপনাকে কেমন লাগবে সেটাও আমি জানি না। কমেন্ট সেকশনে জানাইবেন যদি আপনার কাছে ভালো লাগে, তাহলে এরকম ডেইলি লাইফের রুটিন ব্লগ আপনাগুলোকে মাঝে মধ্যে শেয়ার করব। জানিং বেশিরভাগ রান্না বান্না আমিই করি। সকালবেলা ঘুমের থেকে উঠে আমি সবকিছু কাটাই কুটাই রেখে দিই যে আমি কি রান্না করবো, রাতে আগে থেকে বলে রাখি। আর তারপরে দেখা যায় আমি রান্না বান্নার কামে থাকলে আম্মু অন্য কামগুলো খুব তাড়াতাড়ি সাইরা ফেলাইতে পারে। আর যেহেতু রান্না বান্না করতে আমার ভালোই লাগে, তো এই কাজে আমার কোনো না নাই। তো আজকে আমি রান্না করবো পেঁয়াজের কলি দিয়া আলু দিয়া চিংড়ি মাছ ভাজি, তেলাপিয়া মাছ টমেটো দিয়া আলু দিয়া ঝোল, হইতেছে বেগুন ভাজি। প্রথমে আমি মাছগুলা ভালো মতন করে হলুদ মরিচ মাখাইয়া ভাইজা নিলাম। আর আমাকে ঘরে তেলাপিয়া মাছটা সবাই অনেক পছন্দ করে। কি ভাই, অনলাইনে ইনকামের আশায় আজে বাজে অ্যাপসে সময় নষ্ট করতেছেন? আর নষ্ট করতে হবে না, আমার কথা শুনুন। আমার এই ভিডিওর পিন কমেন্টে একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করলেই পাবেন 48 টাকা সম্পূর্ণ ফ্রি। রেজিস্ট্রেশন করে অ্যাপ ডাউনলোড করলে পেতে পারেন 7,777 টাকা পর্যন্ত বোনাস। প্রথম ডিপোজিটে পাচ্ছেন 128% পর্যন্ত বোনাস। আর ফ্যামিলি বন্ধু সবাইকে রেফার করলে পাবেন আজীবন কমিশন। এখানে আমানত এবং উত্তোলন খুবই দ্রুত। আর হ্যাঁ, বাজি ভিআইপি হচ্ছে দেশের অন্যতম অনলাইন গেমিং সাইট এবং সাইটটি 100% বিশ্বস্ত। তাই আজবাজে জায়গায় নিজের সময় নষ্ট না করে জীবনে কিছু করতে চাইলে আমার ভিডিওর পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করে ফেলুন। তাই বেশিরভাগ রান্নায় আপনারা দেখবেন আমাকে তেলাপিয়া মাছ থাকে। আর তেলাপিয়া মাছের সব থেকে ফেভারিট যেটা আমার ভালো লাগে ওইটা হইতেছে লেঞ্জা। আঙ্গো করে এক্সট্রা বেশি মাছ আনয়, কারণ আমার প্রত্যেকবারই লেঞ্জা পছন্দ। ওইদিকে আম্মু কোয়েল পাখির ডিম আনছিল পাপা, ওগুলোর একটু গুছাই রাখতেছিল। আর এই জায়গায় আমার তেলাপিয়া মাছ ভাজা হয়ে যাওয়ার পরে ভাজতেছিলাম চিংড়ি মাছ, কারণ এইটা আজকে যাইবো বাজির মধ্যে। চিংড়ি মাছ আঙ্গো করে বেশি পছন্দ করে আমি আর খরগোশ। খরগোশের চিংড়ি মাছ হইলে আর কিছুই লাগে না। আর এরকম টাইপের ভাজি করলে চিংড়ি মাছ লগে দিলে একটু বেশি ভালো লাগে। তো পেঁয়াজ আলুর ভাজিটা করার লেগে পেঁয়াজ কাঁচামরিচ সুন্দর মতন করে আমি ভাইজা নিতেছিলাম। আমার না পেঁয়াজের ঠোস শীতের দিনে অনেক ভালো লাগে। আমগো নরসিংদীর ভাষায় পেঁয়াজের কলিরে কয় পেঁয়াজের ঠোস, আপনি করে জানাই দিলাম। তো এরপরে পেঁয়াজ মরিচ সব ভাজা হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজের কলি আর আলুগুলো সুন্দর মতন দিয়ে দিতেছিলাম। এই ভাজিটা যত বেশি ভাজা ভাজা হইব তত বেশি খাইতে মজা লাগে, কারণ আমার কাছে না ভাজি বলতে হইতেছে খুব বেশি ভাজা ভাজা থাকতে হইব, একটু লাল লাল হয়ে যাবো। কি শুধু এক কাম নিয়ে বই থাকি, এক কামের ভিতরে আমার কত কাজের কথা মনে পড়ে। ওদিকে রান্না বান্না চাপাই রাখা আমি এই জায়গায় ডাইনিং টেবিল পরিষ্কার করতে আয় পড়ছি, কারণ আগের চাদরটা নষ্ট হয়ে গেছে। মানে ডাইনিং টেবিলের খাবারটা। নিজের কাজ করার সময় একটা রুলস আছে, আমি যখন রান্না বান্না করবো বা কোনো কাজ করবো খুব সিনসিয়ারলি ভাবে কাজ করবো। আর আমার ফেসটা হয়ে থাকে অনেক বেশি সিরিয়াস। আপনার ব্লগে আমার ফেসের দিকে খেয়াল করবেন, আমি বেশিরভাগ সময় ফেসটারে গুমরা করে রাখি। তার মানে এই না যে আমার মন খারাপ, মানে আমি কাজের ভিতরে এতটাই ঢুকা যাই যে আমার আশপাশের কোনো খেয়ালই থাকে না। এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি টমেটো আর আলুর ঝোলটা রান্না করবো। আর আমার এই তরকারির রেসিপি তো আপনারা অনেকেই জানেন যে আমি পেঁয়াজ ছাড়া কেমনে তরকারি রান্না করি। কোনো তার ব্যতিক্রম কিছু না। আমার কাছে না তরকারি রান্না করতে গেলে পেঁয়াজ কাঁচামরিচ দিলে ওটা টেস্ট যে নষ্ট হয়ে যায়, ওইটা আমার একদমই পছন্দ না। আমি যে শুধু কথাই কইতে আসি, আপনাকে তো জিজ্ঞাসাই করলাম না যে আপনাকে আজকের এই ব্লগটা কিরকম লাগতেছে। যেমনই লাগুক কমেন্ট সেকশনে জানেন, ভালো লাগলে বলবেন ভালো লাগতেছে, খারাপ লাগলে ওইটাও জানেন। আমার ভাজি কমপ্লিট হয়ে যাওয়ার পর ওই জায়গায় আমি দিয়ে দিয়েছিলাম একটু ধনিয়া পাতা, কারণ ধনিয়া পাতা ছাড়া এখনকার দিনে শীত হোক গরম হোক যখনই হোক না কেন আমার 12 মাসই ধনিয়া পাতা লাগে। ধনিয়া পাতা ছাড়া আমরা তরকারি ভাজি এগুলা কল্পনাও করতে পারি না। আর ভর্তার ক্ষেত্রে তো ধনিয়া পাতা মাছ বি লাগবেই। আমার তরকারিও প্রায় কষানো হয়ে গেছে, তরকারিতে আমি ঝোলও দিয়ে দিছি। আর যেহেতু আবার বেগুন ভাজি করবো, তো বেগুন গুলা সুন্দর মতন করে হলুদ মরিচ দিয়ে মাখাই নিছি। আর এই পাশে চিংড়ির ডাট দেখতে পাইতেছেন, এগুলা ফাতেমার অনেক পছন্দ। চিংড়ি মাছ যখনই বাসায় আনুক না কেন ওইগুলার কাইটে আলাদা করে সাইড করে রাখে, যে রান্নার সময় কইবো আমার আপু একটু বাইরে দাও। বাচ্চা মানুষ খাইতে পছন্দ করে, তো আমিও কখনো না করি না। তো এই জায়গায় আমার কিন্তু টমেটো আর আলুর ঝোলও কিন্তু একেবারে রেডি, আর বেগুন ভাজাও প্রায় কমপ্লিট। একটা কথায় অনেক বিশ্বাসী,
আসি, মানুষরে কখন আল্লাহ তাআলা হেদায়েত দান করে বা মানুষ কখন নিজের পরিবর্তন করতে চায় এটা একমাত্র তার উপর নির্ভর করে। তাহলে আমার ভিতরে যতটুকু চেঞ্জ দিছে আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি হ্যাপি। সামনে যদি আরো হেদায়েত দান করে আমি আরো বেশি খুশি হবো। কথাগুলো কেন কইলাম কন্ত, কারণ আল্লাহ দিলে আমি খুব চেষ্টা করি যতটুকু পারি নিজের শালীনের ভিতরে রাখতে, যতটুকু পারি আল্লাহর নাম ডাকতে। সকাল সকাল ঘুমে থেকে উঠা বাড়ির সব কাজ কইরা রান্না বান্না শেষ করে আমি শাওয়ার নিয়ে আলহামদুলিল্লাহ নামাজ পড়া শেষ করে ফেলছি। এখন হইতেছে আমি দুপুরে খাবার খাইতে যাবো। আমার পেটের ভিতরে ইন্দুর দৌড়াইতেছে। না বললে আপনারা জানতেন না, একটু জানাইতে ইচ্ছা হইলো তাই বললাম। তো এই জায়গায় আমার খাবার দাবার একেবারে রেডি করে বসে পড়ছি, আর খাবারের স্মেলে আমার পেটের ভিতরে ইন্দুর মনে হয় আরো 100 বেগে দৌড় দিতেছে। খাওয়ানোর আগে আমি পানি খাওয়াটা মাস্ট বি প্রেফার করি। আপনার ভালো বই খারাপ কখনই হইব না। তো যাই হোক, পেঁয়াজ আলুর ভাজিটা মাশাআল্লাহ এত মজা হয়েছিল। সিফাতুল্লাহ এটা দিয়ে অনেকগুলো ভাত খেয়েছে, কারণ এমনিতে চিংড়ি মাছ ওর অনেক পছন্দ। কইতে কইতে আজকের ব্লগ এতটুকুই। ভালো থাকেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।